সার্জিস আলমের বিয়ে নিয়ে হইচই। কনেকে লুকানোর কারণ কি? আশ্চর্যজনক কিন্তু সত্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম গোপনে বিয়ে করেছেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কনেকে? কেন তার নাম প্রকাশ করা হয়নি? পুরো দেশ জুড়ে এখন এই রহস্য নিয়ে চলছে তুমুল আলোচনা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। তবে বিস্ময়কর ব্যাপার, সেই ছবিতে কনের কোনো অস্তিত্ব নেই। ছবিতে দেখা গেছে রাজকীয় শেরওয়ানি ও পাগড়িতে বরের সাজে দাঁড়িয়ে আছেন সার্জিস আলম। তার পাশে উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কিন্তু কোথায় কনে? কেন তার নাম বা পরিচয় গোপন রাখা হল? এদিকে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, অভিনন্দন বন্ধু সার্জিস, তোমাদের জন্য শুভ কামনা। কিন্তু কাকে উদ্দেশ্য করে তোমাদের বলা হলো? কেন কনের নাম উল্লেখ নেই? সার্জিস আলম শুধু একজন ছাত্রনেতা নন, তিনি ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শুধু তাই নয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর ২১ হল সংসদ থেকে নির্বাচিত হয়েছিলেন। আরও চাঞ্চল্যকর তথ্য হল, গত বছরের জুলাই মাসের আলোচিত অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন তিনি। তাহলে কি এই বিয়ে শুধুই ব্যক্তিগত, নাকি এখানে অন্য কোনো বড় চমক লুকিয়ে আছে? এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছিলেন। তবে তার বিয়েতে এত রহস্য ছিল না। তাহলে সার্জিস আলম কেন কনের পরিচয় গোপন রাখলেন? পুরো দেশ অপেক্ষায়, কবে প্রকাশ্যে আসবে এই বিয়ের আসল সত্য? নাকি এই রহস্যের সমাধান কোনো দিনই হবে না?